إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজ একসঙ্গে বলে উঠছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দেশের উত্তরাঞ্চল ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দুর্গাপুর আদর্শ পাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আমরা কিছু গুনাহগার কোরআন কারীম সামনে নিয়ে তোমার প্যারা হাবিব পাকের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি মাওলা রব্বুল আলামিন মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও আমিন तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পর সব পৌঁছে দাও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও या रब करम तू अगर करे वो बातें जो बाको जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ভালো রাখার মালিক কে মন্দ রাখার মালিক সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই।
যে মহান তাবারকাতাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেবার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে, পৃথক করে, পরিত্যাগ করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে নাকি অন্য কোনো উদ্দেশ্য? কোরআনের আকর্ষণে নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের এই বাগানে আমরা এসেছি, আসতে পেরেছি। যে মহান তাবারকাতাআলা কবুল করলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম, বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সময়ের দিকে লক্ষ্য করেই কিছু কথা বলবো। এমনটা নয় যে আপনাদের ধৈর্য চ্যুতি ঘটিয়ে আমি কথা বলবো, আমি সেরকম আলোচনা করি। আমি আপনাদের কাছে সর্বমোট 1 ঘন্টা চেয়ে নিচ্ছি, যেটা রাজি আছেন ইনশাআল্লাহ। কারণ আজকের এই রাতটা, এই সময়টা আমরা কোরবানি করার জন্য এসেছি, শুধুমাত্র তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আল্লাহ পাক বলেছেন, জান মাল দিয়ে তোমরা সংগ্রাম করো। আমরা অনেকে মাল দেই, অর্থের কোরবানি দেই ঠিকই, কিন্তু জানের কোরবানিটা বুঝি না। এই যেখানে আমরা সময়টা ব্যয় করছি, সময়ের কোরবানিটা করছি, এটা কিন্তু জানের অংশ। সুবহানাল্লাহ বলবেন। হাদিসের মধ্যে এসেছে 3টা চক্ষু, কোন কোন হাদিসে এসেছে 2টা চক্ষু জাহান্নামের আগুনে পুড়বে না। তার মধ্যে ওই চক্ষুদ্বয় যে কিনা আইনুন শাহারাত ফি সাবিলিল্লাহ, যে চক্ষুদ্বয় আল্লাহর জন্য রাত্রি জাগরণ করে। তারপর কার জন্য রাত জাগতেছে? কার জন্য? তাহলে এই চক্ষু জাহান্নামের আগুনে পুড়বে না। চোখ যদি জাহান্নামের আগুনে না পড়ে, তাহলে চোখ কি আমার থিয়া চোখ একাই দৌড় মারবে নাকি? তার মানে আমাকে সহ সে জাহান্নামে যেতে দিবে না, জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহর জন্য কোরবান করছি, শেষ পর্যন্ত থাকবেন না কার হাত ধরা? তো দেখি কয়েকজন আছে। না, উত্তরবঙ্গের মানুষ অনেক সালাদ খায়, অনেক চালান, এমনি সহজ সরল, কিন্তু আগে হয়তো মানুষ ঠকায় গেছে, কিন্তু এখন আর উপায় নেই। উত্তরবঙ্গের মানুষ এই সহজ সরল মানুষকে, এই সহজ সরল মানুষের সরলতাকে খুঁটি করে বিগত দিনগুলিতে যারা তাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের শিক্ষা নেওয়া দরকার। এই উত্তরবঙ্গের জনপদের, এই জনপদের মুসলিম তৌহিদি জনতা যেমন তারা সরল, তারা সহজ, তাদের উপরে শত নির্যাতন করলেও ধৈর্য ধারণ করে। আবার এটাও জেনে রাখা দরকার, যারা স্বৈরাচার, যারা জালিম, তাদের এটাও ভালো করে জেনে নেওয়া দরকার। প্রয়োজনে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বুলেটের সামনে বুক পেতে দিল যাবে। কথা বলেন ঠিক না? তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের আবু সাইদ, তারা আপনাদের সন্তান। চিন্তা করতে পারে ঈমান কতটা মজবুত হবে। এভাবে নিশ্চিত মৃত্যু জেনেও বুকটা পেতে দেয়। তার মানে বোঝা গেল উত্তরবঙ্গের মানুষের ঈমান কি দুর্বল না মজবুত? মজবুত। মজবুত ঈমানের পরীক্ষা আজকে দেখবো যে কারা কারা যায় আর কারা কারা থাকে। এটাই পরীক্ষা হয়ে যাবে। আল্লাহর ক্যামেরা কিন্তু ভিডিও হচ্ছে। আলোচনা কি চালাবো? আমি শুরু করবো। একটু সামনের দিকে চেপে আসুন না, অনেকে দাঁড়িয়ে আছেন, একটু আসেন, একটু সামনে দিকে চলে আসেন। একটু সামনের দিকে চলে আসেন, মেহরবানি করে। অপর ভাইকে একটু সুযোগ করে দিই। মা বোনদের মনে হয় জায়গায় একটু সংকলন কষ্ট হচ্ছে, মা বোনেরাও একটু সুযোগ করে দেবেন। জি, সম্মানিত ভাইয়েরা, ডানে বামে এবং মাঝখানে
সবাই চেপে আসবে। আর জায়গা বদল করার একটা আলাদা লাভ আছে। আপনার কেন বোঝেন না? এই হাদিসগুলোকে ভুলে গেছেন। আপনি জায়গা বদল করেন, যে জায়গাতে বসেছিলেন ওই জায়গা আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। আরেকটা জায়গা বদল করলেন, এই জায়গাটা আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। এজন্য জায়গা বদল করেন। অনেকে আছে দেখবেন মসজিদে যায়, ওই যে ডান পাশে বসে ওই কোনায়তেই বসে সারা জীবন, মানে গেলেই ওই জায়গায় বসে। অনেকে আছে বাম পাশে, মসজিদে ঢুকে বাম পাশে সাইডে চলে যায়, ওই যে বসে প্রত্যেক জুমায় প্রত্যেক দিন প্রতি ওয়াক্তে ওখানেই বসে। এরকম আছে না? আপনি জায়গা বদল করবেন, একদিন ওই পাশে আর একদিন ওই পাশে, মাঝখানে এরকম করে জায়গা বদল করবে, ওই জায়গাটা সাক্ষী হয়ে যাবে। সঙ্গে তো হাজির একটু মেহরবানি করে। আর যারা চলে যাবেন তারা এখনই চলে যান, 2 মিনিট টাইম দেওয়া হবে, এর মধ্যে চলে যাবেন। যদি সবাই চলে যান, মা বোনদের বিষয়ে আওয়াজ করবো, শুধু মা বোনদের, আপনাদের কারো থাকার দরকার। সময় তো হাজির, আপনার কি রাগ করছে? আচ্ছা, তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো তো সবাই? একটু হাতটা দেখাই। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিন, বলছে আমি। এই হাত কেউ নামাবেন না, দেখেন তো হাত তোলা নেই। আল্লাহ ভিডিও ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এই হাত কে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, কোরআনকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে, লালন করার কারণে, পালন করার কারণে গোটা পৃথিবীতে তারাই সম্মানিত হয়েছেন, তারাই গোটা বিশ্বকে শাসন করেছেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলমান আজও আছে, সেই কোরআন আজও আছে। কিন্তু আজকের মুসলমান জাতি এই কোরআনকে যথাযথভাবে মর্যাদা না দেওয়ার কারণে, যথাযথভাবে সম্মান না করার কারণে, নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত। এমন তো হওয়ার কথা ছিল না। বিশেষ করে দ্বিতীয় বৃহত্তম জনপদ বলা হয় এই জমিনকে, অন্তত এই জমিনে তেমনটা হওয়ার কথা ছিল না। কথা বলার ঠিক কিনা? আমার ভাইরা, আসুন সেই কোরআন থেকে আমরা কথা বলবো। আসলে এখানে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। দেখেন, তাফসীর করার মতো যে ইলম, যে যোগ্যতা, যে পাণ্ডিত্য, যে বয়স প্রয়োজন, আমি তো মনে করি তার কোনোটাই আমার ভিতরে নেই। আমি কোরআনের নগণ্য একজন ছাত্র হওয়ার জন্য শুধু চেষ্টা করছি। এ কোরআনের ব্যাখ্যা তো তারাই দিয়েছেন এই জমিনে, এ কোরআনের তাফসীর তো সঠিকভাবে তারাই করেছেন যারা তাদের সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে, প্রাঞ্জল ভাষায় হৃদয়ের সবটুকু ভালোবাসা, মহব্বত, আবেগ উজাড় করে জাতির সামনে এই কোরআনকে উপস্থাপন করেছেন। এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য গণিত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, লজ্জা নিয়ে বলতে হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয়, ওই সমস্ত একনিষ্ঠ দিনের দায়, কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, কোরআনের সঠিক তাফসীরকারক, যাদের সঙ্গে জামানার নব্য ফেরাউনেরা জামানার সর্বনিকৃষ্ট জুলুম করেছে, কথা বলেন ঠিক কিনা? তারাই তো আসল তাফসীরকারক, তারাই তো আসল ব্যাখ্যাকারী। আমরা কি বাজার? তবে কথা ঠিক, এই পৃথিবীতে যত জ্ঞানী ব্যক্তি আসুক, পণ্ডিত ব্যক্তি আসুক, এই কোরআনের ব্যাখ্যা বলে লিখে কেউ কোনদিন শেষ করতে ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر الله ربنا العالمين বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। কি আযীম কিতাব আমরা পেয়েছি। সেই কোরআনের 67 নম্বর সূরা
সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। কত নম্বর সূরা? 67 নম্বর। সূরার নাম